আপনি কি জানেন একটি শিশু যখন পৃথিবীতে আসে তখন তার মস্তিষ্কে এমন এক বিশেষ অঞ্চল থাকে যা আগে থেকেই পড়ার জন্য প্রস্তুত। অবিশ্বাস্য মনে হলেও আধুনিক বিজ্ঞান বলছে মানুষের মস্তিষ্ক জন্মের সময়ই এমনভাবে গঠিত থাকে যেন সে শব্দ ও অক্ষর চিনতে পারে। আর আশ্চর্যের বিষয় হল 1400 বছর আগে কোরআনে এই বিস্ময়কর তথ্যের ইঙ্গিত দেওয়া হয়েছিল। সম্প্রতি ওহাইও স্টেট ইউনিভার্সিটির এক গবেষণায় প্রকাশিত হয়েছে নবজাতকের মস্তিষ্কের একটি বিশেষ অংশ ভিজুয়াল ওয়ার্ড ফর্ম এরিয়া জন্মের পরপরই ভাষার সঙ্গে যুক্ত থাকে, অর্থাৎ আমাদের মস্তিষ্ক জন্মের আগেই পড়ার জন্য প্রস্তুত হয়ে যায়। গবেষক দল 40 জন নবজাতকের মস্তিষ্কের এমআরআই স্ক্যান বিশ্লেষণ করেন। এতে দেখা যায় ভিজুয়াল ওয়ার্ড ফর্ম এরিয়া অঞ্চলটি ভাষার নেটওয়ার্কের সঙ্গে এমনভাবে যুক্ত থাকে এটি শব্দ ও অক্ষরের প্রতি স্বাভাবিকভাবেই সংবেদনশীল ভূমিকা পালন করে। আগে মনে করা হতো মানুষ বড় হয়ে ভাষা শেখার পর মস্তিষ্কের এই অংশটি সক্রিয় হয়, কিন্তু গবেষণা বলছে আসলে এই সংযোগ আগে থেকেই সক্রিয় থাকে। গবেষণা দলের সিনিয়র সদস্য ও ওহাইও বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক জেইনেব সাইগিন বলেন, আমরা দেখেছি জন্মের সময় থেকেই এই অংশ ভাষার নেটওয়ার্কের সঙ্গে এমনভাবে যুক্ত থাকে যা একে পড়ার প্রতি সংবেদনশীল করে তোলে। অথচ 1400 বছর আগে যখন বিজ্ঞান এই তথ্য জানত না, তখন কোরআন নাজিলের একদম শুরুতেই বলা হয়েছিল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم পাঠ করুন আপনার পালনকর্তার নামে যিনি সৃষ্টি করেছেন মানুষকে জমাট রক্ত থেকে। পাঠ করুন আপনার পালনকর্তা মহাদয়ালু, যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন মানুষকে যা সে জানত না। এই সূরার দ্বিতীয় আয়াত সৃষ্টি করেছেন মানুষকে জমাট রক্ত থেকে, এটি জন্মের আগের অবস্থা নির্দেশ করছে। আর চতুর্থ আয়াত যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন, এখানে কলম দিয়ে শেখানো মানে হচ্ছে শব্দ ও অক্ষরের জ্ঞান, অর্থাৎ মহান আল্লাহ তাআলা মানুষের মস্তিষ্ককে এমনভাবে সৃষ্টি করেছেন যেন তারা জন্মের আগেই শিক্ষা গ্রহণের জন্য তৈরি থাকে। গবেষকরা বলছেন নবজাতকের মস্তিষ্কে ভিজুয়াল ওয়ার্ড ফর্ম এরিয়ার অবস্থান খুবই গুরুত্বপূর্ণ। এই অংশটি মস্তিষ্কের যে অঞ্চলের পাশে থাকে তা হল মুখের গঠন চেনার অংশ, কিন্তু আশ্চর্যজনকভাবে শব্দের প্রতি সংবেদনশীল এই ভিজুয়াল ওয়ার্ড ফর্ম এরিয়া ভাষার সঙ্গেও বিশেষভাবে যুক্ত থাকে। শিশুরা যখন বড় হয় তখন এই অংশটি আরও পরিপূর্ণতা লাভ করে। বিজ্ঞানীরা বলছেন এই গবেষণা ভবিষ্যতে শিশুদের পড়াশোনার সমস্যার কারণ বুঝতেও সাহায্য করতে পারে, বিশেষ করে ডিসলেক্সিয়া বা পড়তে না পারা সমস্যার ক্ষেত্রে। একসময় মানুষ ভাবত শিশুদের পড়ার ক্ষমতা জন্মের পরে আসে, কিন্তু আজকের বিজ্ঞান প্রমাণ করেছে আমরা জন্মগতভাবেই পড়ার জন্য প্রস্তুত। কোরআনও সেই সত্যই জানিয়েছিল বহু আগেই, অথচ আমরা মহান আল্লাহর এসব নেয়ামতের শুকরিয়া আদায় করতে চাই না। এ কারণেই মহান আল্লাহ তাআলা বলেন, কুল হুয়াল্লাযী আনশাআকুম ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদাহ ক্বালীলাম মা তাশকুরুন। বলে দাও, তিনিই তোমাদেরকে সৃষ্টি করেছেন আর তোমাদেরকে দিয়েছেন শ্রবণ ও দৃষ্টিশক্তি এবং চিন্তাভাবনা করার জন্য অন্তঃকরণসমূহ, অথচ তোমরা শুকর আদায় খুব অল্পই করে থাকো। এই আয়াতগুলো আমাদেরকে বারবার মনে করিয়ে দেয় আল্লাহর দেওয়া জ্ঞান ও মস্তিষ্কের গঠনই আমাদের শিক্ষার মূল ভিত্তি। তালহা ইবনে রেজা, নিউজ 24।